তো আমরা ক্লিভেন্টার্স থেকে ব্রেকফাস্ট করে চলে এলাম দার্জিলিং স্টেশনের কাছে। এখানে এই যে অ্যান্টিকের পোকা, আমি অ্যান্টিক্সের দোকান দেখলে আমার মাথাটা নষ্ট হয়ে যায়। তারপরে শুরু হলো এখান থেকে লোকাল গাড়ি নিয়ে আমরা বেরিয়েছিলাম সেদিন। আমরা আজকে যাব লামাহাটার পাইন ফরেস্ট, ত্রিচুলা আর একটা ক্যাকটাস ফরেস্টে, আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন বন্ধুরা। এই যে আমরা ক্যাকটাস ফরেস্টে ঢুকছি। এখানে দেখুন কি অদ্ভুত সুন্দর, মানে রহস্যময় প্রকৃতির যে সৌন্দর্য কোথায় কোথায় লুকিয়ে আছে আমরা সত্যিই কেউ জানি না। হাজারো রকমের ক্যাকটাস এখানে, সবটা দেখিয়ে উঠতে পারলাম না, সীমিত সময়ের মধ্যে ভিডিওটা শেষ করতে হয়, এটা একটা ব্যাপার। তেমন এত কিছু তো দেখানো সম্ভব না, তবু আপনারা দেখুন, যতটা আমি দেখতে পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রচুর ক্যাকটাস, রংবাহারি ক্যাকটাস। আমি কিছুটা ক্যাকটাসের সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। এটা ক্যাকটাসের উল্টো দিকের বনটা দেখুন, মানে এত সুন্দর সবুজে সবুজে ঘেরা, মানে সেটা সত্যি আমি হয়তো বলে মুখে অতটা প্রকাশ করতে পারবো না। আমি জানি আমার সব বন্ধুরা দেখেছে, তাও আমার সাথে আবার প্রকৃতির দেখা। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ত্রিচুলার কাছে আমরা যাচ্ছি। এখানে একটা টি গার্ডেন আছে, এখানে দাঁড়িয়ে আমরা একটু চা খেয়ে নিচ্ছি। এখান থেকে যাত্রা শুরু, চা বাগানের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা বাঁক পেরিয়ে পেরিয়ে নতুন সন্ধানের উদ্দেশ্যে, নতুন গন্তব্যের আশায় পথ চলেছি, ধেয়ে চলেছি রাস্তার পর রাস্তা। এই যে চলে এলাম আমরা লামাহাটার পাইন ফরেস্টে। আমার অসুস্থতার কারণে আমি পুরো ফরেস্ট, মানে পুরো গার্ডেনটা উঠতে পারিনি। এখানে একটা পার্ক মতো, আমি উঠতে পারিনি, অনেকটা চড়াই উতরাই রাস্তা। সবাই উঠেছে, আমি নিচ থেকেই দেখছি। দেখুন কি অদ্ভুত অসাধারণ, আকাশটা মনে হচ্ছে নেমে এসেছে একদম প্রকৃতির কাছে। অবশ্য এই সুন্দর দৃশ্যটা আমার বন্ধুদেরকে আমি দেখানোর জন্য কিছুটা ওপরে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার যেহেতু ব্রিদিং প্রবলেম আমি আর উঠতে পারলাম না। সবাই উঠেছিল, দিদি, জামাইবাবু, মেয়ে, দিদি ছেলে মেয়ে সবাই, মানে একরকম আমাকে নিচে রেখে ওরা সবাই মিলে গেল। আমার খারাপ লাগছিল, ওঠার অনেক চেষ্টা করেছি কিন্তু শরীর সাথ দিচ্ছিল না। তবু আমি জঙ্গলটা দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। অদ্ভুত সুন্দর একটা পার্ক করেছে এখানে, এটা হচ্ছে লামাহাটার পাইন ফরেস্ট। দারুণ সুন্দর, মানে একদম সাজিয়ে, প্রকৃতিও যেমন সেজেছে মানুষও তেমন সাজিয়েছে। এই যে প্রকৃতির আর মানুষের চেষ্টার যে মেলবন্ধন এত সুন্দর হতে পারে আমি জানি, আমার বন্ধুরা জানে, আমার বন্ধুরা দেখেছে। তবুও প্রকৃতির সাথে আরেকবার দেখানো, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। মনে মনে ইচ্ছে করছিল এখানে থেকে যেতে, একাকী বসে বসে অনেকক্ষণ জঙ্গলে সময় কাটানোর ইচ্ছে ছিল। কিন্তু বন্ধুরা এখানে প্রচণ্ড জোকের ভয়, যার জন্য আমরা একটুও বসতে পারিনি, কারণ ওয়েদার খারাপ ছিল। এখন অবশ্য একটু ঝকঝকে আকাশ, কিছুক্ষণ আগেও এখানে বৃষ্টি হয়ে গেছে। ওখান থেকে গন্তব্য আবার আমাদের হোটেল। এটা দেখুন বন্ধু, মানে অদ্ভুত একটা দৃশ্য, এখনও কয়লাতে চলে এই টয় ট্রেনটা। হঠাৎ তার সাথে আমাদের দর্শন হয়ে গেল, পথেই আমরা দেখতে পেলাম। দার্জিলিং স্টেশনের কিছুটা আগেই দেখা হলো। আমরা এই যে ফিরছি এখন, সারাদিন কম বেশি খাওয়া দাওয়া হয়নি আমাদের। আবার অ্যান্টিক্সের দোকান, যেই লোভটা আমি সামলাতেই পারছিলাম না। এই যে আমরা হোটেলের দিকে চলে এসেছি, এখন গিয়ে আমরা একটু হাইটি করব আর কি, না লাঞ্চ না টিফিন, তার থেকে একটু বেশি। আমিও চেষ্টা করছিলাম সবাই যেমন করে, কিন্তু পারলাম না আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার। এদিকে চা চলে এসছে, একটু নুডলস খেয়ে নেব, তার সাথে চা আছে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসার সাথে থাকার জন্য। শুভরাত্রি।